বন্ধুরা নমস্কার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের এটা প্র্যাকটিস করলে বা শিখলে তোমাদের এটা কিছুটা উপকার তোমরা পাবে। আর এটা সমস্ত নাচ মানে গানের সঙ্গে নাচ মানে ফিগারগুলো তোমরা ইউজ করতে পারবে। আর ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের জন্য তো আমি এটা মানে দেখাতে পারি না, সবটা দেখাতে পারি না, জাস্ট তোমাদের টিপস দিচ্ছি, ফিগারগুলো দেখাচ্ছি ওয়ান টু-এর মাধ্যমে, বেশি কিছু বলতে পারছি না। তোমরা আমার ইনস্টা ফলো করবে, ফেসবুক পেজ ফলো করবে, ওখানে আমরা তো ইউটিউবে অ্যাবাউট অপশানে যাবে, সেখানে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ইউটিউবে যেখানে ভিডিও কমিউনিটি এইগুলো যেখানে লেখা থাকে শর্টস, দেখবে ওই লাস্ট অপশানে গিয়ে অ্যাবাউট বলে একটা অপশান থাকে, ওটা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে পরপর ইনস্টা, ফেসবুক সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেগুলো পুশ করবে, দেখবে তোমরা একদম ডাইরেক্ট আমার ইনস্টায় যেতে পারবে। আমার ভিডিও থেকে তোমরা আমার ইনস্টা ফলো করতে পারবে। ওখানে মিউজিকের সঙ্গে কি করে পারফর্ম করতে হয়, কিভাবে দেওয়া আছে আমার সমস্ত কিছু, সেটা তোমরা ফলো করে করে তোমরা নাচ তুলতে পারো, নাচ করতে পারো, পারফর্ম করতে পারো, যেভাবে হোক তোমরা শিখতে পারবে। সেখানেও অনেক কিছু জানার আছে, শেখার আছে, বুঝেছ? নাচ মানে ছুটোছুটি দৌড়োদৌড়ি হাঁপাহাঁপি না, খুব ধীরে সুস্থে কীভাবে নিজেকে দর্শকের সামনে কী করে নিজেকে প্রেজেন্ট করবে, এইটা হচ্ছে নাচের একটা বিশেষ বড় অঙ্গ, যে তুমি কি করে নিজেকে প্রেজেন্ট করছো আর প্রপার কমপ্লিট ফিগার কি করে দেখাতে পারছো। প্রত্যেকটা মুদ্রা যেন পরিষ্কার হয়, প্রত্যেকটা মুদ্রার এক একটা অর্থ আছে। আমি মুদ্রার ভিডিও দিয়েছি, তোমরা আশা করি সেটা ফলো করবে, সেটার থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে, শিখতে পারবে। মুদ্রার ভিডিওগুলো মুদ্রাকে কি করে পরিষ্কার করে দেখানো যায়, কারণ মুদ্রা অনেক কিছু বোঝায়। মুদ্রা প্রত্যেকটা মুদ্রার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, আলাদা আলাদা মানে আছে, সেটাকে কি করে করবে। প্রত্যেকটা ফিগারগুলোকে, এই যে আমি যে ফিগারগুলো যে তোমাদের যে দেখাচ্ছি, স্টেপগুলো যে দেখাচ্ছি, এই স্টেপগুলোকে একত্রিত করে কিন্তু আমরা গানের সঙ্গে অ্যাপ্রোচ করি, গানের সঙ্গে আমরা নাচটাকে কম্প্যাক্ট করি, যাতে দেখতে সুন্দর লাগে। কোথায় কি স্টেপ দেবো, কোথায় কি পোজ দেবো, সেগুলো আমাদের সবটা আমাদের কভার করে একটা মিউজিক, যখন আমরা পুরো প্রপার মিউজিক পাই। তোমাদের ওই জন্য বললাম যে তোমরা আমার ওইটা ফলো করবে, তাহলে তোমরা সেখানে গিয়ে অনেক কিছু জানতে পারবে, বন্ধুরা শিখতে পারবে। যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা সেখানে গিয়ে করতে পারো, কারণ ইউটিউবের রেস্ট্রিকশনের জন্য আমি এখানে কোনো রকম সেভাবে অত কিছু বলতে পারি না, অত কিছু দেওয়ার মানে দিতে পারি না। ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সেগুলো করতে পারি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যার জন্য আমি এই লিঙ্কটা তোমাদের বলে দিলাম। তোমাদের আশা করি অনেক উপকার হবে। ঠিক আছে, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, তোমরা এটা দেখো। এটাও 1 নম্বর স্টেপ তোমাদের দেখাচ্ছি। এই শোল্ডারটাকে ভীষণভাবে তোমরা ফলো করবে। যখন নাচ করো তখন হাতকে ভীষণ, হাত যেন সমান থাকে, এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবে। আর হাত এরাম থাকবে, আঙুলগুলো এরাম থাকবে, আঙুলগুলো এরাম না, আঙুলগুলো এরাম থাকবে। তোমরা সকলেই জানো এটা পতাকা মুদ্রা হিসাবে আমরা নাচের ক্ষেত্রে এটা সকলেই জানি, যারা মুদ্রা শিখেছি বা জানি, আমি এটার ভিডিও দিয়েছি, তোমরা ওখান থেকে অনেক মুদ্রা শিখে নিতে পারবে। যারা জানো না, যারা নতুন শিখছো বা যারা এজের যারা শিখতে চাইছো, তারাও অনেক কিছু জানতে পারবে। জানা থাকলে অনেক কিছু সুবিধা হয় শিখতে। যাই হোক, বেশি কথায় যাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। শোল্ডারকে এরকম রাখবে, পা দুটোকে যতটা পারবে, তোমাদের যতটা সম্ভব ততটা তোমরা, বেশি নয় কিন্তু, আমি বারবার বলছি বেশি নয়, সামান্য একটু ডিস্টেন্স রাখবে। ডিস্টেন্স রেখে হাঁটুটাকে ব্যান্ড করবে। ব্যান্ড করে তোমরা, আমার পাটা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি তাও একটুখানি মানে ব্যান্ড করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে ব্যান্ড হবে, ব্যান্ড হয়ে এই হাতটাকে খুব লুজ করে দেবে, হাতটাকে খুব হালকা করে দেবে। এই হাতটাকে হালকা করার দরুন তোমাদের হবে কি, বডিটা ঢিলা হয়ে যাবে। তখন তোমরা এইভাবে করবে, 1 2 3 4, 1 2 3 4। যেদিকে যাবে বডি সেদিকে কিন্তু শোল্ডারটা যাবে, তার সঙ্গে হাতটা এরকম ভাবে যাবে। আশা করি তোমাদের মুদ্রাটা বোঝাতে পারছি। এটা সেরমভাবে কোনো না, এটা নাচের ক্ষেত্রে এই যে ঢেউ খেলানো, কোনো ধরো ঢেউয়ের গানে কোনো কথা আছে যে ঢেউয়ের নাচ মানে জলের ঢেউ
বা সেক্ষেত্রে এই ফিগারটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়। তোমরা বারবার বলছি পাটাকে একটু করবে, শোল্ডারটাকে এরকম রেখে 1 2, মানে এদিকে যখন যাচ্ছে তখন কিন্তু ডান দিকে আমাদের কোমরটা ব্যান্ড হচ্ছে, শোল্ডার ব্যান্ড হচ্ছে, তার সঙ্গে আমাদের এই পাটা আমরা তুলে নেবো, 2-তে তুলবো। 1-এ এদিকে আমরা ঝুঁকবো আর 2-তে পাটাকে তুলে নেবো, আবার 1-এ এদিকে করবো, 2-তে পাটাকে তুলে নেবো, আবার 1-এ যাবো, 2-কে পাকে তুলে নেবো। আর সবসময় বারবার বলছি বডির সাথে কিন্তু কোমরও মুভমেন্ট হবে। এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কোনো প্রেশার নেই, স্ট্রেট হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে মাথার ওপর হাতটাকে দেবে, দিয়ে জাস্ট শোল্ডার যেন খুব সুন্দরভাবে থাকে, ব্যাকাটারা যেন না, চোখের আইবল স্থির থাকবে। ঠিক এইভাবে 1 2 3 4, 1 2 3 4, বুঝতে পারছো? আবার হাতকে ওপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে 1 2 3 4 5 6, বোঝাতে পারলাম? আবার হাত ওপরে যাবে, আবার এইভাবে 1 2, সবসময় 1-এ করবে, 2-তে জুড়বে, আবার 3-তে করবে, 4-এ জুড়বে, 5-এ করবে, 6-এ জুড়বে, আবার হাতকে ওপরে যাবে। সে তুমি হাতের মুদ্রা দিয়েও করতে পারো কিংবা স্টেপ এরমভাবেও করতে পারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার, সে ব্যাপার আমি কিছু বলবো না, যেটা তোমার সুবিধা হবে সেভাবেই তুমি নাচ করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে যেন সুন্দর হয়। নাচ মানেই একটা সৌন্দর্য প্রকাশ, তোমাকে দেখতে যতটা সুন্দর লাগবে, তোমার এক্সপ্রেশন যতটা ভালো লাগবে, তোমার মুখশ্রী যতটা ভালো লাগবে, ততটাই তোমাকে দর্শক ততটাই আকৃষ্ট হবে, দর্শকের কাছে তুমি ততটাই আকৃষ্ট হবে, দর্শক বারবার তোমার ডান্স দেখতে পছন্দ করবে। এটা সবসময় মনে রাখবে, নিজেকে ভীষণভাবে সুন্দর করে প্রকাশ করতে হয়, প্রকাশ করাটা বিরাট বড় ব্যাপার। নিজেকে যদি ভালো করে প্রকাশ করতে পারো, ফিগারকে ভালো করে দেখাতে পারো, মুদ্রা স্পষ্ট, কথা যেমন স্পষ্ট করে বলতে হয়, নাচের ফিগারকেও স্পষ্ট করে দেখাতে হবে। থার্ড ফিগার দেখাচ্ছি, তোমরা এটা লক্ষ্য করো, এইভাবে কোমরে হাত দেবে, হাত দিয়ে 1 2 3 4 5 6 7 8। তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, আমি যখন ফিগার দেখাচ্ছি আমার চোখটাও কিন্তু তোমরা লক্ষ্য করবে, ফিগারের সঙ্গে সঙ্গে কিন্তু চোখেরও একটা ব্যায়াম আছে, সেই চোখটাকেও কিন্তু মুভ করবে। চোখ যদি না মুভ করে তাহলে কিন্তু তোমার ফিগারটা কিন্তু পুরো কমপ্লিট হলো না, এটা সবসময় মাথায় রাখবে। স্টেপিং, কোমর, শোল্ডার, ঘাড়, মাথা, চোখ স্টিফ যেন না থাকে, প্রত্যেকটা যেন মুদ্রা, প্রত্যেকটা যেন মুভমেন্ট থাকে, তবে পুরো ফিগার কমপ্লিট হয়। এই ফিগারটা দেখো ভীষণ সোজা, কোমরে এইভাবে হাত রাখবে, রেখে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, বডির সঙ্গে সঙ্গে তোমার চোখের আইবলটাও ঘুরবে, আবার এদিকে যখন যাবে তখনও কিন্তু তোমার চোখের আইবলটা ঘুরবে, বডির শোল্ডারের সঙ্গে সঙ্গে তোমার বডিটাও মুভ হবে, এইভাবে মুভ হবে। এখানে কিন্তু কোনো পায়ের স্টেপিং নেই, ভালো করে তোমরা লক্ষ্য করেছো আমার পায়ের পাতা কিন্তু জাস্ট একটু ভিয়ের মতন আছে, পায়ের পাতাটাকে একটু ভিয়ের মতন করে এইভাবে এটা প্র্যাকটিস করবে। 1, আচ্ছা আরেকটা টিপস দিই, যখন তোমরা এটা প্র্যাকটিস করবে একটা মাঝখানে ঘাঁচ কাটবে, যখনই যে ফিগারটা কমপ্লিট করবে, এটা আমি একটা মানে দেখাতে দেখাতে অনেকটা আমি এটা বলতে ভুলে গেছি, যখনই যে ফিগারটা করবে সেই ফিগারটার সাথে সাথে পরের ফিগারটা যাবে না, সেই ফিগারটা স্ট্যান্ড করবে, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফিগার করতে ধরো আমি দেখাচ্ছি, এটা তোমাদের দেখাচ্ছি, 1 2 3 4 1 2 3 4, এইভাবে কিন্তু কখনো কোনো ফিগার প্র্যাকটিস করবে না, প্রত্যেকটা ডান দিক হয়ে যাওয়ার পর স্ট্যান্ড করবে, বাঁ দিক হয়ে যাওয়ার পর স্ট্যান্ড করবে, আবার ডান দিক ধরবে, আবার স্ট্যান্ড করে বাঁ দিক ধরবে, এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনেকটা
মানে খুব ধীরে সুস্থে জিনিসটাকে বুঝতে পারবে, বুঝে পোজটাকে কমপ্লিট করতে পারবে। এইভাবেই করা উচিত। এটা শরীরের দিক থেকেও ভালো, আর তোমার নাচটা শেখার পক্ষেও ভীষণ ভালো। ভালো করে এটা লক্ষ্য করো, কোমরটা সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমি কিন্তু থামছি। 1 2 3 4, ঝাঁকুনি হলো কিন্তু একটা, এখানে একটা জার্কিং দিল, স্টপ। আবার মানে 4-এ আমি একটা জার্কিং দিলাম যে 4-এর সময় একটু জোর দেবে। আবার 1 2 3 4, 1 2 3 4, আবার 1 2 3 4। আশা করি বুঝতে পেরেছো। মাথাটা ঠিক এইভাবে স্ট্রেট হবে, আবার এইদিকে যখন যাবে মাথাটা এইভাবে স্ট্রেট হবে। এটা ঘাড়ের একটা কাজ হলো। আচ্ছা, আমি এবার 4 নম্বর পোজে যাই। 4 নম্বর ফিগারটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এইভাবে অভ্যাস করবে, পা দুটোকে এরকম ভি শেপে জোড়া রাখবে। জোড়া রেখে পায়ের কোনো মুভ নেই, পায়ের কোনো স্টেপিং নেই, জাস্ট এই শোল্ডার দুটো তোমরা এরাম এরাম করতে থাকবে, এরাম এরাম করতে থাকবে। আর বেশ টেনে টেনে করবে, হাত করবে, হাতের সঙ্গে যেন মুদ্রা এই খান দুটো, এইটা দেখো ভালো করে, এইটা যেন খুব সুন্দর মুভ করে। এইটা যত সুন্দর মুভ করবে ততটা তোমাদের দেখতে সুন্দর লাগবে, আর ফিগারটা কমপ্লিট হবে। এই যে উঠছে নামছে, এটাকে তোমরা কাউন্ট করবে কি করে? 1 2 3 4 5 6 7 8, ঠিক এইভাবে তোমরা কাউন্ট করবে। তার মানে কি হচ্ছে, 1-এ উঠছে, 2-তে নামছে, আবার 3-তে উঠছে। 3-তে যখন উঠছে আমার হাতটা দেখো, আঙুলগুলো দেখো কিভাবে রয়েছে, বুঝতে পারছো? আবার যখন নামছে তখন এটা এইভাবে উঠছে, তখন হাতটা এরাম হয়ে যাচ্ছে, এরাম হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, 1 উঠলো, 2-তে নামলো, আবার 1-এ উঠলো, 2-তে নামলো। তার সঙ্গে কিন্তু শোল্ডারটাও কিন্তু খুব সুন্দরভাবে মুভ করতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8, এরমভাবে এটা কমপ্লিট করবে। এটা হলো তোমাদের 4 নম্বর ফিগার দেখানো। এবার 5 নম্বর ফিগার দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু খুব সোজা, ভীষণ সোজা, এটা যে কেউ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 1-এর সঙ্গে বডি যাবে 2, আবার 3-এর সঙ্গে বডি যাবে 4। সবসময় স্টেপিংয়ের সঙ্গে সঙ্গে তোমার বডি মুভমেন্টটাও, বডিটাও যেন হেলে, আবার চোখটাও যেন যায়। তাহলে কি হলো, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। বুঝতে পারলে বন্ধুরা? আশা করি সকলকে বোঝাতে পারলাম। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, অনেক তোমরা উপকার পাবে। এইভাবে নাচের, গানের সঙ্গে নাচের ফিগারগুলোকে কমপ্লিটভাবে সাজিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর অবশ্যই তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তাদেরকে আমি বলবো, বা যারা দেখো না তাদেরও বলবো, তোমরা ইউটিউব অপশানে গিয়ে অ্যাবাউট অপশানে যাবে, ওখানে দেখবে ভিডিও, শর্টস, সমস্ত যারা কমিউনিটি যেখানে পরপর লেখা থাকে, সেখানে অ্যাবাউট অপশানে গিয়ে তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এগুলো ফলো করবে। ওখানে আমার অনেক পারফর্ম দেওয়া আছে, তোমরা ওগুলোকে ফলো করে অনেক কিছু শিখতে পারবে। ওখানে অনেক কিছু শেখার আছে, জানার আছে, যেগুলো তোমরা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, বা যারা বিগিনার তাদেরও কাজে লাগবে, যারা একটু এজেড যারা শিখতে চাইছো তাদেরও ভালো লাগবে, যারা বড়রা আছো তাদেরও জন্য উপকার পাবে। আমি এটা আমি কোনো ভিডিও বলি না, বলতে ভুলে যাই বারবার, আমার মনে থাকে না। কিন্তু এটা আমার কমিউনিটিতে আমার লেটার দেওয়া আছে, কমিউনিটিতে আমার অ্যাড দেওয়া আছে।
এটা তোমরা যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি আমি তাদের জন্য বললাম যে এটা তোমরা ফলো করতে পারো। এটা আমার প্রত্যেকবারে ভিডিওতে বলা উচিত, কিন্তু আমার মনে থাকে না বলে আমি বলে উঠতে পারি না। বন্ধুরা তোমরা তার জন্য তোমাদের সরি বলছি, তোমরা এটা ফলো করবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। ওখানে আমি অনেক কিছু দিচ্ছি যাতে তোমরা একটু উপকৃত হও, কারণ ইউটিউবে অনেক রেস্ট্রিকশনের জন্য আমি অনেক কিছু দিতে পারি না। ইচ্ছা থাকলেও আমি তোমাদের সেভাবে শেখাতে পারি না বা দেখাতে পারি না। আমি তোমাদের শেখাচ্ছিও না, আমি জাস্ট তোমাদের টিপস দিচ্ছি, কারণ শেখানোর অনেক কিছু হাত পা বাঁধা, আমি সেভাবে এখানে কোনো কিছু তো ব্যবহার করতে পারছি না, যার জন্য আমি সেটা তোমাদের টিপস দিচ্ছি। তোমরা এইভাবে চলো, এইভাবে করলে তোমরা অনেকটাই জানতে পারবে। আর আরও কিছু জানার জন্য তোমরা আমার ইনস্টায় চলে যাবে, ফেসবুকে চলে যাবে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে, সকলে দেখতে দেখতে লাইক দেবে, অবশ্যই কিছু একটা কমেন্ট করবে, কিছু জানার আগ্রহ প্রকাশ করলে সেটাও জানাবে, নতুন কিছু জানতে চাইলে সেটাও বলবে। সঙ্গে থাকবে, সাথে থাকবে, চ্যানেলকে সাপোর্ট করবে। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।